ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 27শে জানুয়ারি সোমবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 27শে জানুয়ারি আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো, সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার এবং রাশিগুলির নামও কিন্তু ইন জেনারেল। তাই আপনারা আগে সর্বোপরি নিজ নিজ ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টটিকে বিচার বিশ্লেষণ করে জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আমি বলবো, আগে আপনারা নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, কারণ এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলছি সেটি টোটালটাই কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। আর যখন নিজের ব্যক্তিগত জন্মছক আপনি বিচার করবেন, তখন আপনি অনেক কিছুই জানতে পারবেন, যেমন আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা, যদি থাকে কোন সময় রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে, কোন দিনটি আপনার জন্য শুভ, এছাড়াও রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে দেখেছি যে রাহু রক্ষা কবচের প্রয়োজন হয়নি, তাদেরকে কিছু গুপ্ত ক্রিয়া আমি বলে দিই, সেই ক্রিয়া তাদেরকে করতে হয় এবং করার পরেই কিন্তু ফল পায় এবং পাচ্ছে। তাই এত ঘাবড়ানোর বিষয় নেই আর এত টেনশনেরও বিষয় নেই। আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারেই ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। তো আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল হচ্ছে 27শে জানুয়ারি। সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, সবটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি। তো আগামীকাল 27শে জানুয়ারি 2025 সূর্যোদয় হবে সকাল 6টা 17 মিনিটে, সূর্যাস্ত যাবে 5টা 22 মিনিটে। আগামীকাল তিথি থাকছে ত্রয়োদশী, তারপর চতুর্দশী, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে হর্ষযোগ এবং নক্ষত্র থাকছে মূলা এবং পূর্বশারা নক্ষত্র। আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি সকালবেলায়, সকাল 7টা 40 মিনিট থেকে সকাল 9টা 3 মিনিট পর্যন্ত। সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ সকাল 7টা 40 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত যে সময়টি বললাম, এই সময়ের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময়ে করবেন সেটি আমি ভিডিওতেই বলবো। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আসুন, আমি একে একে 5টি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে জানুয়ারি সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এটা কিন্তু ভাববেন না। হ্যাঁ, তুলা রাশির অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটবে। কাদের ঘটবে? যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। তার জন্য আপনার নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনারা হাতের ছবি তুলে পাঠান, আর যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা আছে তারা সেটা লিখে পাঠান।
আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 6। শুভ যে সময়টি হচ্ছে সেটি হচ্ছে সকাল 9টা 20 মিনিট থেকে দুপুর 1টা 54 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তবে প্রত্যেক বৃষ রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তির যোগ রয়েছে। আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 8। শুভ যে সময়টি উঠে আসছে সেটি সকাল 9টা 30 মিনিট থেকে দুপুর 3টে 15 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 জানুয়ারি সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 5। শুভ যে সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 9টা 45 মিনিট থেকে দুপুর 3টে 3 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 9। শুভ যে সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 9টা 40 মিনিট থেকে দুপুর 1টা 5 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 44 মিনিট থেকে সন্ধে 6টা 32 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 3। শুভ যে সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 10টা 10 মিনিট থেকে দুপুর 3টে 45 মিনিট পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।